গতকালে যে মানে আইএসএফ এর ফ্ল্যাগ তুলেছিল, কিন্তু শুনছি নাকি যে রাত্রে শাসকদের নামিয়ে দিয়েছে, কিবা ছিঁড়ে ফেলে দিয়েছে, সেরকম একটা খবর এসছে। তা আপনার কি জানা আছে? দেখুন, হ্যাঁ, গত পরশু রাত্রিবেলায় ওরা আমাদের দলের পতাকা উত্তোলন করে, আর আমি কাল সকালে সেটা জেনেছি, আমাকে জানিয়েছে। আবার কালকে রাতের মধ্যেই সেটাকে ওরা সব খুলে নিয়েছে। কে খুলে নিয়েছে ওরা দেখেনি, কিন্তু যারা এই কাজটা করেছে এটা ঘৃণ্যতম কাজ করেছে। কারণ আমরা বিশ্বাস করি নিজের দলের যেমন পতাকাকে যেমন আমরা শ্রদ্ধা বিশ্বাস করি, আর আমাদের দলের পতাকাকে অন্যেরা বিশ্বাস ভরসা করুক সেটা চাই, কিন্তু যারা এটা করেছে ঘৃণ্যতম কাজ করেছে। এই দুটো পতাকা খুলে নিয়ে যদি কেউ মনে করে আইএসএফকে দমিয়ে দেবো বা প্রতিবাদটাকে আটকিয়ে দেবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আপনারা জানেন পঞ্চায়েত ভোটে একটা হয়তো সন্তানটা মনে হয় ভূমিষ্ঠই হয়নি, সেরকম ব্যক্তিও আমাদের পঞ্চায়েত ভোটে ভাঙড়ে গুলি খেয়ে মারা গেছে। তাতেও আইএসএফকে দমানো যায়নি। প্রচুর মানুষের ঘর ভাঙচুর করা হয়েছে, তাতেও আইএসএফকে দমন করা যায়নি। দুটো পতাকা নিয়ে যদি করে, সে মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আপনাদেরকে আরেকটা বলে রাখি, আমরা কিছুদিনের মধ্যেই আমরা সুসংগঠিতভাবে আমরা ওই খানটাতেই আমরা পতাকা উত্তোলন করে আসব, এবং পতাকা কী করে বুক দিয়ে আগলে রাখতে হয় সেটাও আমরা তার ব্যবস্থা করব, এবং আপনারা সেটা দেখতে পাবেন। বলছিলাম যে দেখুন, রাজ্য সরকার কোনো শিল্প নেই, কিছু নেই, তা সত্ত্বেও 620 কোটি টাকা কী করে পশ্চিমবাংলায় ঋণ হতে পারে? প্রশ্নটা আরবার বল। যে রাজ্যে কোনো শিক্ষা নেই, কোনো চাকরি নেই, কোনো কিছু নেই, তা সত্ত্বেও আমাদের পশ্চিমবাংলাতে 620 কোটি টাকা এখন ঋণের দায় হয়ে গেছে। এই নিয়ে আপনার কি? দেখুন, এটা নিয়ে তো না বলাই ভালো, কারণ এটাকে মনে হয় দুধের শিশুও জানে। কারণ যে সরকার মেলা খেলায় ব্যস্ত, আর সরকার কেস যে কেসগুলো লড়ার কথা নয়, যে কেসগুলো হবার কথা নয়, সেই কেসগুলো লড়তে গিয়েও কোটি কোটি টাকা খরচা করছে, আর মেলা খেলা উৎসব এগুলো তো লেগে আছে, তা সেখানে তো ঋণ হবেই, এটাই তো স্বাভাবিক। বামফ্রন্টের বেলায় তো এত হয়নি। বলো। বলছিলাম যে তাহলে তো বামফ্রন্ট আমলে তারা 34 বছর থেকে 200 কোটি টাকা আমরা কারেকশন করে দিচ্ছি। দীর্ঘ 34 বছর বাম সরকার থাকার শেষ মুহূর্তে যে আমরা এটা দেখেছিলাম, 1,86,000 কোটি টাকা ঋণ ছিল। অবশ্যই বামেদের আগে কংগ্রেস সেও কিছু ঋণ করে গেছিল, আর এই সরকার এসে মাত্র 4 বছর না 5 বছরের মাথাতে ডাবল করে দিয়েছিল। এখন এক্সিট ফিগারটা হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত 7 পেরিয়ে গেছে। তো সেটাই তো স্বাভাবিক, কারণ সবে তো লুট চলছে, সেখানে তো লুট চলছে, তো সেখানে তো এটাই স্বাভাবিক যে বামেদের সঙ্গে তুলনা করা তো ভুল হয়ে যাবে, যে এটা সরকার না সার্কাস চলছে। যে ধরুন কি বলবো, আপনার যেটা ভূতুর্কি যেটা চলছে, হ্যাঁ ভূতুর্কি দেওয়া হোক, যারা যোগ্য তাদেরকে দেওয়া হোক, কিন্তু ঢালাও ভূতুর্কি এবং মেলা খেলা উৎসব এবং যে কেসগুলো হওয়ার কথা নয় সেই কেসের জন্য পয়সা ঢালা এবং নিজের নেতা মন্ত্রী তাদের পকেট ভর্তি উন্নয়নের নাম করে, তো সেখানে এটা হবে, এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ। আমাদের প্রতিবাদ বাংলা টিভি থেকে আপনাকে ধন্যবাদ আপনাকে।